তাড়াতাড়ি প্যান্ট পরো, নাহলে তো মানুষ দেখে ফেলবে সব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি এখন আছি গাজীপুরের কাশেমপুরে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন তাওহিদ, এ হচ্ছে তামজিদ। তাওহিদ, তামজিদ, আমি বিকেলবেলা যাব গাজীপুর কাশেমপুরের নামাবাজারে ঘুরতে। এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, যদিও তাওহিদ চিঠি লিখছে যে কোথায় যাবে, কিভাবে যাবে, কি করবে সব কিছু। তো আজকের এই ব্লগে আমিও আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু। লোকেশন কাশেমপুর, নামাবাজার, গাজীপুর। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। তুমি যা যা লেখো লেখো। তাওহিদ আর হচ্ছে তামজিদ কোথায় যাবে সেটা লেখালেখি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটা লিখছে, এই যে গোসল করা, তারপরে মসজিদে নামাজ পড়া, তারপরে রেডি হওয়া, তারপরে জিরানো, তারপরে গাড়িতে উঠা। দারুণ একটা বিষয়। হ্যাঁ লেখো, আর কি কি করবা লিখে ফেলো। হ্যাঁ 6 নম্বরে লিখো কি কি খাবে, কি কি খাবে, কি খাবে। হ্যাঁ, তারপরে ফেরার সময় কিভাবে আসবে, তারপরে নামাবাজার গিয়ে কি কি দেখবে, কোথায় ঘুরবে, কি খাবে, চটপটি নাকি কি ফুচকা, এগুলো বলতে হবে তো। মিষ্টি ছোট ছোট মিষ্টি, হ্যাঁ ছোট ছোট মিষ্টি, বড় বড় মিষ্টি। তুমি কি খাবে? শুনি তারপরে 4টা মিষ্টিটাকে, তারপরে কালো মিষ্টিটাকে, ছোট মিষ্টি একদিন দেখছি বড় ছোট বড় মিষ্টি। মিষ্টি বানান কি? তুমি বানান করে লেখো। বানান করে লেখো, লেখো লেখো। তুমি তো পারো, বানান করে লেখো। ভুল হলে হবে, সমস্যা নেই, বড় হলে শিখবে। 4 নম্বরে কি? মিষ্টি। কিছু আর কিছু? আবিবাই 7 নম্বরে আলো কি? তাওহিদ কোথায় যাচ্ছ? মসজিদে। তামজিদ কোথায় যাচ্ছ? কিছু বলে না। মসজিদে কেন যাচ্ছ? নামাজ পড়তে। আচ্ছা, আমি হ্যাঁ বলো। ঘুরতে যাই, নামাজে যাই। ঠিক আছে, চলো আমরা যাই এবার। ঠিক। এই যে তাওহিদ, আমরা ঘুরতে বেরোইছি না? জি জি তামজিদ, ঘুরতে বেরোইছি না? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথায় কোথায় যাব লিস্ট করা আছে। আর এই লিস্টটা দাও, এই লিস্টটা দাও। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? লালদিঘি, কাশিমপুর, নামাবাজার, কক্সবাজার, দোকানে, রংপুর, ঢাকা, বান্দরবান, সিলেট, মাওনা ব্রাঞ্চ, বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া। হ্যাঁ যে পায়ে যেন কাদা লাগে না, যার যার বুদ্ধি দিয়ে সে পার হবে। হ্যাঁ হ্যাঁ, চায়নাতেও যাব। মা, ছেলে, আর এই যে ভাতিজা, চাচা। আমি যাব না, আমি যাব না। কত বলেন তো? 84 কেজি 800 গ্রাম। মাত্র 84 কেজি তুমি? আর বলো আদিল এমাও শুকায় গেছো। আর নাম্বার আদিল এমাও নিয়ে আসছে নামাবাজারে, অথচ শুধু হাঁটাচ্ছে, না কিছু খাওয়াচ্ছে, না নৌকায় উঠাচ্ছে, না কোনো মানে ঘুরতে আসছি যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা দিচ্ছে না। শুধু হাঁটাচ্ছে আর হাঁটাচ্ছে, বলতেছে কয় এত দূর আমি একা একা হেঁটে গিয়েছিলাম, এটা আছে সেটা আছে। তবে হ্যাঁ, নামাবাজার আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, বিশেষ করে ট্যুরিস্ট একটু স্পেসিফিক করা হয়েছে। নৌকা, তারপরে হচ্ছে স্পিড বোট, এগুলো যদি আগেও ছিল, তারপরে এখন আগের থেকে, আগের তুলনায় এখন আর কি একটু ভালো ইমপ্রুভ। চাল ভাজি খেতে পারবা? আরে খাইয়া দাও না, ভালো লাগে। সিরা ভাজা আছে যে, সিরা ভাজি নাও। হ্যাঁ একজন একজন, তুমি থাকো, দাঁড়াও।
এই ধরো, আসো, চলো। আরে ভয় কিছু নেই, বোকা আমি আছি না। আমি তামজিৎ, সরি তাওহিদ, কোথায় যাচ্ছ? বুড়ি আমি তো বেরি ওরে কাকা ফাইনালি নৌকা স্টার্ট করছে। ও ফাইনালি এখন আছি তুরাগ নদীতে। এই তুরাগ নদীটা হচ্ছে কাশিমপুরের যে নামা বাজার নামা এলাকা আছে, সেই নদীটার কথা বলছি। এখানে আগে দেখা গিয়েছিল যে মাটির রাস্তা ছিল, কিন্তু এখন পাকা রাস্তা করে দিয়েছে, যার কারণে এটা একটা টুরিস্ট স্পট হয়ে গিয়েছে। এখন সবাই এখানে, বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করে, শুক্রবারে অথবা যাদের অফিস বন্ধ থাকে, যারা যখন যে সময় পায় সবাই খুব এনজয় করে এখানে আসে। ওকে, কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাবো এই তুরাগ নদীর এই নৌকা থেকে। তারপর হয়তো আমরা কোনো রেস্টুরেন্টে চলে যাবো। আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটি আর এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, এ হচ্ছে তাওহিদ, এ হচ্ছে তাওহিদের মা মানে আদিলের মা, আর এ হচ্ছে তামজিৎ, আর এই হচ্ছে আমি। আসছি হচ্ছে তুরাগ ওয়াটারফ্রন্ট ক্যাফে। অ্যাকচুয়ালি ক্যাফটা হয়তো বা নতুন দিয়েছে, রিসেন্টলি হয়েছে, কিন্তু এই ক্যাফে মূলত ফটোশ্যুট, টিকটক স্টার, তারপরে হচ্ছে খাবারের থেকে বা খাবার খেতে আসছে এরকমের থেকে বেশি হচ্ছে টিকটকে ভিডিও করা, ছবি তোলা, ব্লা ব্লা ব্লা। তবে আমরা অনেকক্ষণ যাবত আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ওয়েটারের কোনো রেসপন্স নাই। এটা আসলে একটা রেস্টুরেন্টের খুব মানে পুয়ার থিং, যে কোনো একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, যেখানে তারা খুব ভালোভাবে যারা গেস্ট আসবে তাদেরকে আপ্যায়ন করবে, এরকমটা আসলে খুব ভালোভাবে দেখা যায় নাই। তবে এখানে যারা ছবি তুলতেছে, টিকটক করতেছে, তারা ঠিক আছে, তাদের জন্য স্পেসটা যথেষ্ট ভালো। কিন্তু রেস্টুরেন্টটাকে যদি সামনের দিকে নিতে চায় তাহলে অবশ্যই কাস্টমারদেরকে কেয়ার করতে হবে, কিন্তু এই কেয়ারটা কিন্তু এখানে নাই। কেন না আমি জানি না। আমি আসছি আদিলের মার সাথে, আর আদিলের মা ভালো বলতে পারবে যে এই রেস্টুরেন্টে কেন আমাকে নিয়ে আসছে এবং কি খাওয়াচ্ছে, আমি সেটাও জানি না। বাই দ্য ওয়ে, আমি চুজ করেছিলাম কফি খাবো। কফির এখানে কোনো কালেকশন নাই, মানে মেনুতে আছে কিন্তু এখানে কোনো অর্ডার হবে না। তারপরে আপনার লুচির কোনো অর্ডার নেই, এখানে জাস্ট নর্মালি খাবার কিছু আছে। এখন আদিলের মা অর্ডার দিয়েছে চিকেন চাপ, সাথে হচ্ছে তাওহিদ খাবে, তারপরে হচ্ছে তামজিৎ খাবে, আর আদিলের মা খাবে হচ্ছে সুইট লাচ্ছি। আমি যে কিছু খাবো সে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আদিলের মা আমাকে সেখানে নিয়ে আসছে, ইচ্ছা করে নিয়ে আসছে কিনা আমি জানি না, তবে আমার সাথে এক প্রকার চিটিং। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তুরাগ ওয়াটারফ্রন্ট ক্যাফ, এই ক্যাফটাকে যদি গ্রো করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে আরও রেসপন্সিবিলিটি বাড়াইতে হবে। শুধু টিকটক স্টার অথবা ছবি তোলার জন্য যদি এটা অ্যালাউ করে, আমার মনে হয় এটা খুব দ্রুত ধ্বংসস্তূপে পরিণত হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আমার দিকে তাকাও তাহিদ, আমার দিকে তাকাও তাহিদ, আমার দিকে তাকাও। 3 নং ওয়ার্ড বারিন্দা, কাশিমপুর নামাবাজার ঘুরে ফাইনালি বাসায় চলে এসেছি। বাসায় এসে আজকে ব্লগটাকে ছোট্ট করে রিক্যাপ করার চেষ্টা করতেছি। নামাবাজার এটা হয়তো বা আগে নদী ছিল, তুরাগ নদী, কিন্তু এখন রাস্তা হওয়ার কারণে এটা হয়ে গিয়েছে টুরিস্ট, মানে একটা পর্যটন কেন্দ্র বলতে পারেন। দারুণ। আজকে ছিল শুক্রবার, যদিও এটা শিল্প এলাকা, যার কারণে শুক্রবার মানে হচ্ছে এখানে একদম ভিড়ের মানে সর্বোচ্চ চূড়ায় যেটা আর কি পৌঁছায়। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তারপরেও ভিড় একটু কম হবে, কেননা আজকে হচ্ছে মাসের 31 তারিখ। পকেট গরম থাকারও তো একটা ব্যাপার আছে, তাই না? তবে জায়গাটা খুবই ভালো, আপনি চাইলে নৌকায় ঘুরতে পারবেন, স্পিড বোটে ঘুরতে পারবেন, ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে, ভাসমান রেস্টুরেন্ট হয়েছে, তারপরে অনেক রেস্টুরেন্ট হয়েছে অ্যাকচুয়ালি। তবে খাবার দাবার খুব একটা যে ভালো সেটাও বলবো না, তবে আবার একদমই যে খারাপ আবার সেটাও না। এইখানকার অনুযায়ী খাবার ঠিক আছে, রেস্টুরেন্টও ঠিক আছে। তবে এইখানে যে শিল্প কারখানা বললাম, এখানকার বেশিরভাগ মানুষজনই কিন্তু শিল্প কারখানা, তাদের কথা মাথায় রেখে হয়তো বা এই রেস্টুরেন্টগুলো হচ্ছে এবং তাদের খাবার দাবারগুলো ওই ধরনের রাখার চেষ্টা করতেছে। আপনি আপনার ফ্যামিলি নিয়ে অথবা আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে ভালো সময় কাটাতে পারবেন বিকেলবেলা, নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। পরিবেশটি একদম দারুণ। তবে যখন কাশফুল থাকে তখন যদি আপনি আসেন তখন আরো ভালো লাগবে, যদিও এখন কাশফুল সময়টা শেষ হয়ে গেছে প্রায়। তবে আজকে আমরা খুব এনজয় করেছি। আমার সাথে ছিল হচ্ছে তাওহিদ, তারপরে তামজিৎ, তারপরে আদিলের মা মানে
তাওহিদের মা, তাওহিদের নাম আদিল, আবার আদিলের নামই হচ্ছে তাওহিদ। আশা করছি যে আপনারা ব্লগটি এনজয় করেছেন, কেননা ব্লগটিতে ছিল আমার ডেইলি ব্লগ বা আমি ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাই এই সব কিছু। যদিও আমি বাসায় খুব কম সময় থাকি, তারপরও চেষ্টা করছি, যদিও আমি এখন নিয়মিত ব্লগ তৈরি করি, এই কারণে আমি চেষ্টা করতেছি যে আমি ফ্যামিলির সাথেও কিভাবে সময় কাটাই সব কিছু তুলে ধরেছি আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে। আই হোপ you enjoy this video, hit likes, do subscribe my YouTube channel. Thank you so much. আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল রাত 8টা বাজে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদেরকে কমিটমেন্ট করেছি যে প্রতিদিন রাত 8টা বাজে একটি করে ব্লগ যাবেই, যাই হয়ে যাক না কেন একটি করে ব্লগ যাবেই এবং যাচ্ছে। আপনারা আমাকে সাপোর্ট করছেন, যার বিদায় এই উৎসাহটা আমি পেয়ে যাচ্ছি, পাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাপোর্ট পাবো, আর এই উৎসাহটা ধরে আমি হয়তো আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।